বিপ্লবী মারে আমরা হাজির মতো শহীদ হতে চাই। আপনারা জানেন পায়খানাকে যদি স্বর্ণ দিয়ে মোড়াল দেওয়া হয় সেটা পায়খানায় থাকে। পুলিশ প্রশাসনের পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু তারা পায়খানার মতো আগের পেশিস্ট হয়ে গেছে। তাদের পোশাক পরিবর্তন দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে না। আমরা দেখেছি কালকে পুলিশ প্রশাসনের আমার বাইরের পর মগ্ন আমরা চালিয়েছে। আমরা লক্ষ্য করেছি হত্যার উদ্দেশ্যপূর্ণভাবে তারা উৎসব করে আমার ভাইদেরকে পিটিয়েছে। আমরা বিপ্লবী রনিভাইয়ের উপর হামলা লক্ষ্য করেছি। অতি দ্রুত এই সকল পুলিশদেরকে গ্রেফতার করে চাকরিচ্যুত করে তাদেরকে আইনের ব্যবস্থা করতে হবে। আমরা ক্লিয়ারলি বলে দিতে চাই, এই বাংলাদেশে যদি কেউ আবার হাসিনার মতো হয়ে উঠতে চায়, কেউ আবার হাসিনাদের মতো মানুষের গায়ে তুলে আবার বলে কিছু হয় নাই, আমরা তাদেরকে এই বাংলাদেশের গদিতে থাকতে দিব না। এবং আমরা এটাও বলে দিতে চাই, কিছু মানুষ এটাকে শুধুমাত্র নির্বাচন বানচালের কথা বলে এই কথাটাকে কুক্ষিগত করতে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচন যত সময় হবে তবে আমরা অবশ্যই হাদি হত্যার বিচার চাই। গতকালকে আমার ভাইয়ের উপর যারা হামলা করেছে তাদের যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতা না আনা হয়, আমরা এই ফেনীকে জমরা বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, 12 তারিখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সেটি দোহাই দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। আমরাও চাই 12 তারিখে যে নির্বাচন হবে সেই সুষ্ঠুভাবে নির্বাচন হবে, কিন্তু তার পাশাপাশি আমার ভাইয়ের যদি হত্যা বিচার না হয়, সামনে যে সরকার গঠন করবে তাকেও আমরা নাড়িয়ে দিতে বাধ্য হব। গত 15 বছর শেখ হাসিনা যেভাবে পুলিশকে দেশের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, যেভাবে নির্মলতা দেখিয়েছিল, গতকাল আমরা ঢাকায় ঠিক সে আগের চিত্র দেখলাম। বাংলাদেশের মানুষ পুলিশের পেশাদারি আচরণ কখনোই মেনে নেবে না। আদি আমাদের হৃদয়ের স্পন্দন, আদি বাংলাদেশের লক্ষ কোটি তরুণের আধিপত্যবাদ বিরোধী ঐক্যের প্রতীক। বাংলাদেশের যতদিন ছাত্র জনতা বেঁচে থাকবে ততদিন আদি বেঁচে থাকবে। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা আরো ধৈর্য ধারণ করব। যদি আমরা ধৈর্য হতাম, বিশৃঙ্খলতা করার কোনো পরিকল্পনা আমাদের থাকতো, তাহলে গতকালকে প্রশাসনের যে সদস্য বলেছিল হাতির লাশ নিয়ে যা, সে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা আরো ধৈর্য ধারণ করব। তবে যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে আপনাদের পিঠের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোন সরকার এখনো পর্যন্ত হাদি হত্যা বিচারের কোন দিক নির্দেশনা দেয়নি। আমরা অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে আপনি হাদি হত্যা বিচার সম্পাদন করুন। গতকালকে যে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের